আসসালামু আলাইকুম। আম, আমাদের যে বিজনেস আইডিয়াটা যেটা আমরা হচ্ছে এই গ্রুপে যারা আছেন ইন্টারেস্টেড আছেন তাদের জন্য আমি একটা শর্ট ভিডিও বানানোর চেষ্টা করেছি, যেখানে আপনাদের বিভিন্ন ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের আনসার আমি দেওয়ার চেষ্টা করব। সো এই ভিডিওটার পরেও যদি কোনো কনফিউশন থাকে, প্লিজ ফিল ফ্রি টু রিচ আউট টু মি, অ্যান্ড পার্সোনালি আমি চেষ্টা করব সেই কনফিউশনের উত্তরগুলো দেওয়ার জন্য। মোটা দাগে আমি মোটামুটি 8টা কোয়েশ্চেন পেয়েছি এবং এই 8টা কোয়েশ্চেনের আনসার আমি দেওয়ার চেষ্টা করব আজকে। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে আসলে আমাদের এই বিজনেসটা কী। আমি যদি সংক্ষেপে বলতে চাই, এই বিজনেসটা হচ্ছে আমরা ইউএসের যে অ্যামাজনের যে মার্কেট প্লেসটা আছে সেই মার্কেট প্লেসটা আমরা ইউটিলাইজ করতে চাচ্ছি। আমরা এমন একটা প্রোডাক্ট আমরা সোর্স থেকে শুরু করে আমরা সোর্সিং করে সেটা অ্যামাজনের ওয়্যারহাউসে নিয়ে যাব এবং অ্যামাজনের ওয়েবসাইটে আমরা লিস্টিং করব এবং উইথ আ ভেরি গুড মার্জিন। এটার একটা ফুল একটা অপারেশনাল একটা পোর্শন আছে, যেটা হচ্ছে আমার জুনিয়র মাহিন ইমতিয়াজ দেখবে। তো ওদিকে আমরা ডিটেলসে পরে যাব, আমরা স্টেপ বাই স্টেপ আগাই। এখন আমরা হচ্ছে সোর্সিং স্টেজে আছি। তো সোর্সিং স্টেজ শেষ হলে আমরা স্যাম্পল উইদিন নেক্সট উইক আমরা স্যাম্পল হাতে পাবো এবং স্যাম্পল টেস্ট করার পরে অ্যাকচুয়ালি আমরা ফাইনালি পেমেন্টের দিকে যাব। মোটা দাগে আমরা বাংলাদেশে যেমন দারাজ আছে, ঠিক তেমনি আমরা সেম মডেলে আমরা ইউএসের অ্যামাজন মার্কেটে আমরা প্রোডাক্ট প্লেস করব। সো আমরা কিভাবে বুঝবো যে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা ভালো? সো দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন, যে প্রোডাক্টটা আসলে ভালো, যেটা আমরা বেচতেছি সেটা ভালো কিনা। ফ্যাক্ট হচ্ছে ইউএসের মার্কেটটা টোটালি আসলে বাংলাদেশের মার্কেটের থেকে আলাদা। সেখানকার যে পারচেস যে অভ্যাস, ইউএসের মানুষদের যে পারচেসের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডগুলো আমরা বিভিন্ন টুলসের মাধ্যমে অ্যানালাইসিস করি। একটা প্রোডাক্ট কতবার সার্চ দেওয়া হয়েছে, এই প্রোডাক্টটা কীরকম সেল হচ্ছে, এবং সেই প্রোডাক্টের কোনো স্ট্রং কম্পিটিটর আছে কি না। আমরা কোনো স্টাবলিশ প্রোডাক্ট নর্মালি আমরা প্লেস করতে পারি না, কারণ স্টাবলিশ প্রোডাক্টের জন্য যে মার্কেট, সেই মার্কেটটাতে অনেক স্ট্রং কম্পিটিটর থাকে যাদের থেকে অ্যাকচুয়ালি প্রোডাক্ট নেবে। ফর এক্সাম্পল, আমরা যদি চিন্তা করি যে কথার কথা মাউস, এটা একটা খুব স্টাবলিশ একটা প্রোডাক্ট, কিন্তু মাউসের জন্য যেসব সাপ্লায়ার আছে ইউএসের মার্কেটে, যারা অলরেডি সেখানে ডমিনেট করতেছে, তাদেরকে সরাই দিয়ে বা তাদের সাথে কম্পিট করার মতো অবস্থা আসলে আমাদের নাই। আমাদের চিন্তা করতে হবে হচ্ছে খুবই ছোট স্কেলে। সো এমন একটা প্রোডাক্ট আমাদের চুজ করতে হবে যে প্রোডাক্টের আসলে কম্পিটিশন নাই, যে প্রোডাক্টটা হাইলি টেকনিক্যাল না, যে প্রোডাক্টটায় এক্সেস কোনো সার্টিফিকেশন লাগে না। ফর এক্সাম্পল ফুড, ড্রাগস, মেডিসিনস, এই ধরনের কোনো প্রোডাক্ট লাগে না। সো সো এই ধরনের কিছু ক্রাইটেরিয়া মাথায় নিয়ে টেকনিক্যালি কাজ করে এবং বিভিন্ন ডাটা অ্যানালাইসিস মাধ্যমে আমরা প্রোডাক্ট নর্মালি চুজ করি এবং ফর দ্য পার্টিকুলার দিস আইটেম, দিস ভেঞ্চার, আমরা যে আইটেমটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে একটা পিলাটিস। পিলাটিস অ্যাকচুয়ালি একটা, আপনারা সার্চ দিলে পাবেন, এটা হচ্ছে আহ, বিভিন্ন ব্যায়াম বা যোগার জন্য ব্যবহৃত হয়, এক্সারসাইজের জন্য ব্যবহৃত হয়, এরকম একটা প্রোডাক্ট। সো আমরা গ্রুপে অলরেডি হচ্ছে কিছু স্ক্রিনশট দিয়েছি, ওখান থেকেও কিছু আইডিয়া নিতে পারেন। ওকে, 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে বিদেশে টাকা পাঠানো তো খুব ডিফিকাল্ট, নর্মালি আমরা সাপ্লায়ারদেরকে আসলে পে করবো কীভাবে? আচ্ছা, আমরা যেটা করছি, আমরা আমাদের সবার যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টটা আমরা একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছি, সেটা হচ্ছে মাহিন যে আছে তার একটা অ্যাকাউন্ট আছে, সেখানে আমরা ট্রান্সফার করব। মাহিনের একটা পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, যেটাতে তার ডলার ইনভেস্ট করা আছে এবং ওর অলরেডি যে যে বিভিন্ন বিজনেস আছে ওভারসিজ অ্যামাজনে, সেই বিজনেসের জন্য যে ডলারের যে ট্রানজ্যাকশন সেটা হচ্ছে ওই অ্যাকাউন্ট থেকেই হয়। এবং নর্মালি আমরা হচ্ছে টিটি পেমেন্ট করব, মানে ডিরেক্টলি সেই অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি সাপ্লায়ার অ্যাকাউন্টে আমরা দিব। বাট এখানে কিছু ব্যাপার আছে যে আমরা আমরা দিব হচ্ছে আলি এক্সপ্রেসকে, এবং সেই আলি এক্সপ্রেস হচ্ছে সেই টাকাটা হোল্ড করে রাখবে। সাপ্লায়ার আমাদেরকে প্রোডাক্টটা পাঠালে বা আমরা যখন কনফার্ম হবো যে সাপ্লায়ার প্রোডাক্টটা পাঠিয়েছে, আমরা গ্রিন সিগন্যাল দিলে বা আমরা ওকে করে দিলে সাপ্লায়ার দেন টাকাটা পেয়ে যাবে। সো এখানে কিছুটা রিস্ক, এই ক্ষেত্রে আমাদের কিছু রিস্ক কম আছে, যে যদি আমরা ইন কেস সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টটা না পাই বা অ্যামাজনে আমরা যদি টাইমলি প্লেস করতে না পারি, সেক্ষেত্রে আমরা যদি ক্লেম করি
আলি এক্সপ্রেসকে যে বা আলিবাবাকে যে আমরা হচ্ছে প্রোডাক্টটা পাই নাই, তখন যেটা হবে ওই পেমেন্টটা ওর হোল্ড হয়ে যাবে। দ্যাট মিন্স আমার টাকাটা অ্যাকচুয়ালি আমি কনফার্ম না করা পর্যন্ত সেফ থাকতেছে। আচ্ছা, তো ৪ নাম্বার কোয়েশ্চেন ছিল যে আসলে কী কী রিস্ক আছে। আসলে দেখেন বিজনেসে প্রচুর রিস্ক আছে। আমি একেবারে স্টার্ট থেকে যদি শেষ পর্যন্ত যাই, এনিথিং ক্যান গো রং অ্যান্ড অনেক জায়গাতেই অনেক প্রবলেম আমরা ফেস করব। ফর এক্সাম্পল, সাপ্লায়ার আমাদের যদি কোয়ালিটিফুল প্রোডাক্ট না দেয়, সেক্ষেত্রেও আমাদের প্রবলেম হতে পারে। আমাদের যদি সামহাউ রেটিং খারাপ আসে, সেখানে প্রবলেম হতে পারে। আমাদের সেল আমরা যেভাবে অ্যান্টিসিপেট করতেছি সেরকম নাও হতে পারে। দেখা যাচ্ছে যে আমরা ফার্স্ট লটটা যদি সেল করতে না পারি, আমাদের আসলে মেইন টাকাটাই উঠে আসবে না। কারণ শুধুমাত্র প্রোডাক্ট ছাড়াও আমাদের মার্কেটিং কস্ট, আমাদের ফ্রিল্যান্সার কস্ট, আমাদের গ্রাফিক্স ডিজাইনিং কস্ট, বিভিন্ন কস্ট আছে যে কস্টগুলো আসলে ফিক্সড। সো যদি সেল না হয়, যদি বাজে রিভিউর জন্য বন্ধ হয়ে যায়, বা ইন এনি কেস কোনোভাবে যদি আমরা ডিলিস্টেড হয়ে যাই, সো অনেক রকমের রিস্ক আছে। বাট এই রিস্কগুলো আসলে সবগুলার মেনটেন বা ম্যানেজ করার জন্যই আসলে আমাদের অপারেশন টিম কাজ করবে। সো হ্যাঁ, এটা হাইলি রিস্কি একটা ভেঞ্চার, এবং ইয়েস, ইয়োর ফুল ইনভেস্টমেন্ট ক্যান ইউনো বি গন। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট অ্যাবাউট দ্য ট্রাস্ট। আমি কি ট্রাস্টেবল কিনা, বা আমি এবং আমার জুনিয়র আমরা যেটা করতেছি, আমরা কি ট্রাস্ট করার মতো কিনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিজনেসে ট্রাস্ট না করলে আসলে কোনো উপায় নেই এখানে আসলেই। যদি ৩ মাস পর আমি ডিনাই করি, সো হোয়াট ক্যান ইউ ডু, অ্যাকচুয়ালি কিছু করার নাই এখানে। আমি যদি ইনভেস্টরদের টাকা নিয়ে চলে যাই, হারায় যাই, ইট ক্যান হ্যাপেন, এবং এটা হচ্ছে আসলেই। এইটা মানে খুব কমন একটা প্রবলেম। দেখা গেছে যে ইনফ্যাক্ট আমি নিজেও বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করে এই ধরনের প্রবলেম ফেস করছি, যে দেখা গেছে যে আমি রিটার্ন পাওয়ার কথা আমার যে মাসে, সেই মাসে তো পাইই নাই। ২ মাস বা ৩ মাসও পার হয়ে গেছে টাকা নিয়ে, টাকার জন্য ঘুরতেছি। এরকম বহু রকমের প্রবলেম আছে। দেন এগেন, ট্রাস্ট ছাড়া আসলে কোনো উপায়ও নাই। আমি আসলে এখানে আমাদের যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টগুলোর জন্য আমি আপনাকে কোনো অ্যাকচুয়ালি কোনো সলিড কোনো এভিডেন্স দিতে পারবো না, যেটার এগেনস্টে আপনি আমাকে পরে হয়তো ধরতে পারেন। টোটালি আসলে জিনিসটা ট্রাস্টের উপরেই ডিপেন্ড করতেছে। এবং হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে যারা ইনভেস্ট করতেছে সবাই আসলে আমাকে পার্সোনালি চিনে। কেউ স্কুলের থেকে চিনে, কেউ কলেজ থেকে চিনে, কেউ ভার্সিটি থেকে চিনে, কেউ হয়তো অফিস থেকে চিনে। সো মোটামুটি এখানে যারা আছেন সবাই আমাকে, কেউ কেউ ২০ বছর, কেউ কেউ ১৫ বছর, কেউ কেউ ১০ বছর, কেউ কেউ ৫ বছর ধরে চিনেন। সো ট্রাস্টের ব্যাপারটা আসলে আমি কোনো সলিড সাইন্টিফিক কোনো প্রুফ দিতে পারবো না যে আমি ট্রাস্টেড। এখানে আসলে কিছুটা আপনাদেরকে ট্রাস্ট করতে হবে, বা ইউনো হাউ দিস ওয়ার্কস। আচ্ছা, ৬ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ইনভেস্টমেন্টের পরে আমি কি আমার ইনভেস্টমেন্ট, কথার কথা আমি ১০,০০০ টাকা দিছি, আমি কি সেটা আরও ১০,০০০ টাকা অ্যাড করতে পারবো কিনা, বা আমি সেটাকে আরও বাড়ায় ৩০,০০০ টাকা করতে পারবো কিনা, অথবা আমার সাডেনলি আমার টাকা লাগবে, এখন আমি যে ২০,০০০ টাকা ইনভেস্ট করছি সেটা আমি নিয়ে আসতে পারবো কিনা, সেটা আমি উইথড্র করতে পারবো কিনা। আচ্ছা, এই দুইটা কোশ্চেনই আসলে কাইন্ড অফ আনসার একটাই, সেটা হচ্ছে নর্মালি আমরা নতুন করে এই শুধুমাত্র পার্টিকুলার এই প্রোডাক্টের জন্য ইনভেস্টমেন্ট নিব না নতুন করে। আমরা অ্যাট এ টাইম নামবো, এবং আমাদের ফার্স্ট লটে যে টাকাটা আসবে বা যে রেভিনিউটা আসবে সেটা দিয়ে আমরা সেকেন্ড লট, সেই সেকেন্ড লটের টাকা দিয়ে আমরা থার্ড লট, ফোর্থ লট, মানে মোদ্দা কথা হচ্ছে আমরা এই টাকাটাই আমরা হচ্ছে সাইক্লিক করে ঘুরায় ঘুরায় হচ্ছে আমরা আমাদের রেভিনিউ আনবো। এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন সো যেহেতু আমাদের ইনিশিয়াল লটটার জন্যই টাকা লাগতেছে, পরে আর আসলে কোনো টাকা লাগতেছে না, সো দেয়ার ইজ ভেরি লো চান্স যে আমাদের পরে ইনভেস্টমেন্ট লাগবে বা আমরা এই ইনভেস্টমেন্টটা ইনক্রিজ করতে পারবো। এটা মানে চান্সটা খুবই কম। পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হতে, যদি এরকম হয় যে হ্যাঁ আমরা এমন একটা সিচুয়েশনে পড়ছি যে আমাদের অ্যাডিশনাল কিছু ইনভেস্টমেন্ট লাগতে পারে বা লাগবে, তখন আমরা হয়তো আপনাদেরকে রিচ আউট করবো। দ্যাট ক্যান হ্যাপেন। আরেকটা হচ্ছে, যদি কেউ উইথড্র করতে চায় যে আমার এই মুহূর্তে টাকাটা লাগবে, আই এম রিয়েলি সরি, সেক্ষেত্রে কী করা যায়? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যদি পসিবল হয় আমরা রিভিউ করব, বাট দের ইজ নো গ্যারেন্টি। যদি পসিবল হয় যে ঠিক আছে তার টাকাটা লাগবে, আরেকজন ইনভেস্টর সেই টাকাটা দিয়ে দিতে, মানে তার শেয়ারটা কিনে নেবে, দ্যাট ক্যান বি পসিবল। বাট আপনারা ধরে রাখেন
যে উইথড্র অপশনটা নাই, ধরে রাখেন। বাট দেন এগেন, যদি কারো অ্যাবসলিউট প্রবলেম হয়, এবং ডেফিনেটলি আমরা তো মানুষ, সো উই উইল লুক অ্যাট দ্যাট পার্টিকুলার সিচুয়েশন, এবং যদি আমাদের কাছে মনে হয় যে না, উই ক্যান গিভ ব্যাক দ্য মানি, উই উইল, ইনশাল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে, আচ্ছা আমরা যে বিজনেস করব, এটা আসলে কীরকম প্রফিটেবল বা কীরকম প্রফিট আমরা আশা এক্সপেক্ট করতেছি। এটার জন্য আমি একটা ফাইল যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে আমি ইনভেস্টরদের নামগুলো হাইড করে দিছি, জাস্ট ইনভেস্টরদের একটা কোড আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি আমাদের অলরেডি 3,80,000 টাকার মতো ইনভেস্টমেন্ট উঠছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে আমাদের ইনভেস্টমেন্ট ডেডলাইন হচ্ছে 5 তারিখ। আগামীকালকের মধ্যে আমি ধরে নিচ্ছি যে হয়তো কেউ কমালো, কেউ বাড়ালো, হোয়াট এভার দ্য রিজন, আমি ধরলাম যে মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড তিনজন মিলে আরও ইনভেস্ট করছে, তো আলটিমেটলি আমাদের ইনভেস্টমেন্টটা হচ্ছে টোটাল 5 লাখ। এটা আমি হিসাবে সুবিধার্থে ধরে নিছি। এখন ধরে নিলাম যে আমাদের কোনো রেভিনিউ জেনারেট হয় নাই, তো আপনারা দেখতে পারতেছেন যে যে যত অ্যামাউন্ট আসলে ইনভেস্ট করছে টোটালটাই সে আসলে লস খাচ্ছে। আচ্ছা, ধরে নিলাম যে আমাদের টোটাল রেভিনিউ হলো হচ্ছে 3 লাখ, এটা জাস্ট ধরে নিলাম। তাহলে দেখেন, আমরা দেখতেছি যে আমাদের সবারই 40% করে লাভ হচ্ছে। আছে এখানে একটা জিনিস দেখেন, টোটাল রেভিনিউর আমরা বলতেছি যে ইনভেস্টরদের শেয়ার হচ্ছে 65%, আর অপারেশনের যে শেয়ার সেটা হচ্ছে 35%। এখন আমাদের ইনভেস্টমেন্টের যে অ্যামাউন্ট, সেই পর্যন্ত অপারেশনাল কোনো শেয়ার নিবে না। দ্যাট মিন্স যতক্ষণ পর্যন্ত আমরা লাভে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত অপারেশন কোনো শেয়ার নিবে না। এবং যখন আমরা লাভের খাতায় চলে যাব, ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম যে আমরা 6 লাখ টাকা রেভিনিউ করছি। এখন আপনি দেখতেছেন এই 6 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকা কিন্তু অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট, আর অ্যাডিশনাল যে 1 লাখ টাকা, সেই অ্যাডিশনাল 1 লাখ টাকার 65,000 টাকা ইনভেস্টররা পাবে, এবং 35,000 টাকা হচ্ছে অপারেশনে যাবে। দ্যাট মিন্স আমাদের সেল যদি হয় 6 লাখ টাকা, মানে টোটাল যে রেভিনিউ যেটা সেটা যদি আমাদের 6 লাখ টাকা হয়, সেক্ষেত্রে আমরা দেখতেছি যে আমরা 31%-এর একটা প্রফিট পাবো। আমরা ধরতেছি অ্যাকচুয়ালি আমাদের মিনিমাম টার্গেট হচ্ছে 10 লাখ টাকা, এটা হচ্ছে আমাদের মিনিমাম টার্গেট, এবং এইটা হচ্ছে খুবই পসিবল। এই টাকাটা আমাদের হিসাবে হচ্ছে, এই টাকাটা খুবই পসিবল। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমরা একটা 65% মার্জিনে প্রফিট পাবো। তাহলে যে 1 লাখ টাকা দিছে সে অ্যাকচুয়ালি রিটার্ন পাচ্ছে হচ্ছে 1,65,000 টাকা। যে 10,000 টাকা দিচ্ছে সে হচ্ছে 16,500 টাকা পাচ্ছে। আচ্ছা, বাট এটা আসলে কতটুকু পসিবল? দেখা গেছে আমরা যদি মোটামুটি কয়েকটা সাইকেল, এক ফার্স্ট লট, সেকেন্ড লট, থার্ড লট, এরকম কয়েকটা সাইকেল যদি আমরা করতে পারি, ফ্যাক্ট হচ্ছে 15 লাখ টাকাও খুব বেশি ইম্পসিবল না। সেক্ষেত্রে আমাদের রিটার্নটা হচ্ছে আপ টু 130%। দ্যাট মিন্স আমি 1 লাখ টাকা দিয়ে আমি রিটার্ন পেতে পারি 2,30,000 টাকার মতো। সবই স্পেকুলেশন, সবই এখানে জাস্ট ফর্মুলা ইনপুট দেওয়া, এনিথিং ক্যান হ্যাপেন। আবারও বলতেছি, আমাদের 1 লাখ টাকাও ব্যাক না আসতে পারে, আমাদের 10 লাখ টাকাও আসতে পারে, আমাদের 15 লাখ টাকাও আসতে পারে, ইভেন ইফ উই আর ভেরি লাকি আমাদের 20 লাখ টাকাও আসতে পারে। আচ্ছা, এখন এই টাকাটা আমরা আসলে কবে পাবো, এটাও একটা পয়েন্ট। এই যে প্রফিট বলতেছি, এগুলো আসলে আমরা কবে পাবো, এটাও অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে কত তাড়াতাড়ি আমরা আসলে লটগুলা টার্ন ওভার করতে পারতেছি। ফর এক্সাম্পল, আমরা চেষ্টা করব প্রতি মাসে ইন ডেপথ রিপোর্ট পাবলিশ করা, যা আমাদের এই মাসে আমাদের অপারেশনটার কী অবস্থা, কত টাকা সেল হয়েছে, কত টাকা আমাদের অ্যাকচুয়ালি রেভিনিউ জেনারেট হয়েছে। আমরা প্রতি মাসে ডেফিনেটলি মিনিমাম হলেও একবার আমরা এই রিপোর্টটা আমরা পাবলিশ করব। এখানে আমরা যারা আছি আসলে সবাই আসলে আমাদের জব টব আছে। দেন এগেন আমরা প্রতি মাসে একটা রিপোর্ট, মিনিমাম একটা রিপোর্ট আমরা পাবলিশ করব। 1, 2 নম্বর হচ্ছে যে কোনো মেজর ডিসিশন নেওয়ার আগে আমরা আপনাদের সাথে কথা বলবো। যে কোনো মেজর ডিসিশন কী হতে পারে, যে ফর এক্সাম্পল আমরা
ফার্স্ট লট সেল করে ফেলছি, আমরা সেকেন্ড লটের জন্য আমরা অ্যাডিশনাল নিব কি না, আমরা আমাদের স্কেল বাড়াবো কি না, আমরা আহ, যেমন আমাদের যারা ইনভেস্টর তারা যদি সবাই বলে যে না আমরা 3 মাস পরে টাকা নিয়ে নিব, দেন আমরা 3 মাস পরেই টাকা দিয়ে দিব, বিজনেস ক্লোজ। যদি বলি যে না আমরা 6 মাস পর, এখানে মেজরিটির অপশন থাকবে। ফর এক্সাম্পল আমাদের 10 জন ইনভেস্টর আছে, তারা এর মধ্যে 6-7 জনই যেটা বলবে অ্যাকচুয়ালি সেটাই হবে। যে আমরা যদি বলি যে না আমরা কন্টিনিউ করবো, দেন কন্টিনিউ করবো, তবে যখন মোটামুটি আমরা সবাই অ্যাগ্রি করবো যে না, যে ফার্স্ট পে আউটটা দেওয়া যেতে পারে, সেটা আই গেস আমরা প্রথম 3 মাসে একটা পে আউট দিতে পারবো। দ্যাট মিন্স প্রথম 3 মাসের মধ্যে আমার যে ইনকাম হইলো, সেই ইনকামের যে পার্সেন্টেজে প্রফিট হয়েছে সেটা আমরা দিয়ে দিতে পারি। গিভেন দ্যাট আমাদের নেক্সট 2-3টা লটের টাকা আমরা রেখে দিতে পারি, যে ঠিক আছে আমাদের একটা কাজ করি, আমরা হচ্ছে নেক্সট 2-3টা লটের টাকা আমরা রেখে বাকি যে টাকাটা আমাদের কাছে এক্সেস থাকবে সেটা আমরা দিয়ে দিলাম। টোটালটাই ডিপেন্ড করতেছে আসলে টাইমের উপরে, যে আমাদের অবস্থাটা কি। 2 মাস পরে আমাদের অবস্থার যদি খুব ভালো হয়, আমরা 2 মাস পরেই শেয়ার করতে পারবো। যদি স্লো হয়ে যায় আমাদের সেল, সেক্ষেত্রে আমাদের হয়তো 3 থেকে 4 মাস 5 মাস ওয়েট করতে হতে পারে। বাট কখন আমরা পে আউটটা নিব ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি ইনভেস্টরদের উপরে। ইনভেস্টররা ওভারঅল অপারেশন, ওভারঅল সিস্টেম দেখে যদি ডিসাইড করে যে না আমরা 3 মাসের মাথায় আমরা হচ্ছে যার যার যাই হয়েছে আমরা নিয়ে আসবো, ব্যাক নিয়ে আসবো, যে ঠিক আছে আমাদের হয়তো আশানুরূপ সেল হয় নাই, আমরা হয়তো 5 লাখ টাকা ইনভেস্ট করে শেষ পর্যন্ত রিটার্ন আনতে পারছি কথার কথা 4 লাখ টাকা। ওকে ফাইন, এই 4 লাখ টাকায় এখন ওই যে যে পার্সেন্টেজের টাকাটা আমরা দিছি সে সেই পার্সেন্টের টাকাটা নিয়ে নিই। যদি সবাই এগ্রি করে দেন আসলে ওকে ফাইন। সো এখানে অ্যাবসলিউট বলে কিছু নাই, যেহেতু ব্যবসা, এখানে আনসার্টিনিটি থাকবে এবং দ্যাটস ওয়াই ব্যবসা হচ্ছে হালাল। এখানে প্রচুর পরিমাণ আনসার্টিনিটি এবং রিস্ক আমরা হচ্ছে নিচ্ছি। ওকে, সো আই গেস এই এক্সেল ফাইলটা আমি শেয়ার করে দিব হোয়াটসঅ্যাপে। সো কারো যদি আহ, দেখতে হয় বা বোঝার জন্য জাস্ট আমি এটা দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, ফাইনাল কোশ্চেন হচ্ছে যে ধরে নিলাম যে সব কিছু শেষ, এরপর কি? আমাদের এই বিজনেসটা যখন আমরা ক্লোজার টানবো যে ঠিক আছে এখান থেকে আর আসলে আসবে না বা এখান থেকে আর কিছু আনা পসিবল না, সো এই হচ্ছে সবার টাকা, এই হচ্ছে আমাদের হিসাব, এই আমাদের অ্যাকাউন্ট ক্লোজ। দেন আমরা যদি ডিসিশন নেই যে ঠিক আছে আমরা অন্য কোনো প্রোডাক্ট লঞ্চ করব এবং সেটার জন্য আমাদের ইনভেস্টমেন্ট লাগবে, সেক্ষেত্রে আপনারা তো আছেন, আপনারা সেক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন যদি আমাদের ইনভেস্টমেন্ট লাগে সেক্ষেত্রে। আর একটা ব্যাপার হচ্ছে নর্মালি আসলে ইনভেস্টমেন্ট কেউই শেয়ার করতে, প্রফিট আসলে কেউ শেয়ার করতে চায় না যদি আমাদের নিজেদের ইনভেস্টমেন্ট থাকে। সো হোপফুলি আমরা এর পরের বার যেটাতে যাব সেটা এটার চাইতেও বড় স্কেলে যাব, এবং আপনাদের সাথে আমাদের টাচ থাকবে ডেফিনেটলি। সো এটা শেষ করে আমরা আমাদের আমাদের প্ল্যান, মানে আমাদের প্ল্যান বলতে আমার এবং মাহিনের প্ল্যান হচ্ছে আরও বিগার রোল প্লে করা। এবং ইনফ্যাক্ট আমাদের প্ল্যান এটাও হচ্ছে যে যদি ইন কেস এটা ক্লিক নাও করে, দেন উই উইল ওয়ান্স এগেন ট্রাই। যদি আমাদের সাথে কেউ ট্রাই আবারও করতে চান, উই আর ভেরি হ্যাপি টু ওয়েলকাম ইউ। সো মোটামুটি মোটা দাগে আমার কাছে মনে হচ্ছে এগুলোই বেশি ছিল, এই কোশ্চেনগুলোই বেশিবার আমি আসলে ফেস করছি। এরপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে, আরও কিছু জিনিস তো আমি অলরেডি মনে হয় ক্লিয়ার করছি, যে আমরা 10, 20, 30, 40, 50, 1, 1.5, 2 মানে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ যে কোনো ইনভেস্টমেন্টই নিচ্ছি। এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা সবাইকে আসলে ইনভলভ করতে চাচ্ছি ব্যবসার সাথে, যে হাউ টু ইউনো ডেভেলপ আ বিজনেস। এটা একটা লার্নিং হলো আমাদের সাথে। ফার্স্টে এই ইনভেস্টমেন্টের জন্য অ্যাকচুয়ালি আমরা এখানে আপনাদের যে ইনভেস্টমেন্ট এখান থেকে কোনো পার্সেন্টেজ রাখছি না। দ্যাট মিন্স নর্মালি আমাদের ওভারঅল একটা, এই যে আমাদের ধরুন আমরা সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, এগুলোর জন্য আমি পার্সোনালি কোনো নিচ্ছি না। সো আমার ইচ্ছা আছে যদি এগুলো যদি সাকসেসফুল হয়, ফার্দার পরের বার থেকে হয়তো জিনিসটা আরেকটু অন্যভাবে, আরেকটু স্ট্রাকচার্ড ওয়েতে প্লেস করব। ফর দ্য টাইম বিং
আমরা জাস্ট এই সিম্পল ক্যালকুলেশনে চলে যাই যে টোটাল রেভিনিউ 65% হচ্ছে ইনভেস্টর এবং 35% হচ্ছে আমরা মাহিনকে দিচ্ছি। আমিও হচ্ছে ওয়ান অফ দ্য ইনভেস্টর বাই দ্য ওয়ে। সো আমরা ফাইনাল করে ফেলি কালকের মধ্যে করে ফেলি, এবং কোন অ্যাকাউন্টে টাকাগুলো দিব এটা আমরা আসলে কালকে ইনশাল্লাহ কালকে আমরা এটা ডিসাইড ফাইনাল করে দিব। দুইটা অ্যাকাউন্ট থাকবে, একটা মাহিন একটা আমার, দুইটা অ্যাকাউন্টে আমরা টাকা ট্রান্সফার করব। যদিও ফাইনালি হচ্ছে মাহিনের অন্য একটা অ্যাকাউন্ট থেকে হচ্ছে সব ট্রানজ্যাকশনগুলো হবে। সো আই হোপ আই মেক সাম ইস্যুস ক্লিয়ার। যদি তারপরও কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু নক। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।